অনেকেই বলেন আপনি কি সারাদিন ফোন নিয়ে বসে থাকেন, সারাদিন এত এত ভিডিও করেন, ফেসবুকে এত এত পোস্ট করেন, আপনার কি কোনো কাজ নেই খেয়ে দে? তো আসলে তাদের উদ্দেশ্যে বলছি, বিশ্বাস করেন বোন, অনেক অনেক কাজ করতে হয় ঘরের মধ্যে একা হাতে, উইদাউট এনি হেল্পিং হ্যান্ড। আমাকে সব কিছু মেনটেন করেই চলতে হয় এবং আমি আমার সংসারের একমাত্র জামাই, একমাত্র সন্তান, সবাইকে সামলে ঘরের সব কিছু কাজ করে তারপরে হচ্ছে আমার পেজে সময় দিই এবং আপনাদের ভালোবাসায় মোটামুটি একটু চলার মতো মোটামুটি প্রতি মাসেই টুকটাক করে ইনকাম আসে। তো যাই হোক, যদি কেউ মন থেকে সিদ্ধান্ত নিয়ে থাকে আমি সংসার, সন্তান, তারপর হচ্ছে সুন্দর করে পেজ, চ্যানেল সবকিছু একসাথে এক হাতে সামলাবো, যদি কেউ মন থেকে ডিটারমাইন্ড হয়ে থাকে তাহলে কিন্তু তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। এবং আমিও হচ্ছে সেই টাইপের, আমি আমার কষ্ট করে হলেও সবকিছু একসাথে মেনটেন করে রাখার চেষ্টা করছি, যাতে হচ্ছে আমি একটু করে নিজেকে একটু এগিয়ে রাখতে পারি, বা হচ্ছে কোনো এক সময় যদি আমার পেজ থেকে মোটামুটি বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো যদি আমি আর্নিং আসে, বা হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো যদি আমি ওরকম কন্টেন্ট বানাতে পারি, তখন না হয় কিছু আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারলাম, বা হচ্ছে নিজের জন্য হলেও কিছু করতে পারলাম। তো যাই হোক, দিন শেষে বাচ্চাকে একটা চকলেট যদি নিজের টাকায় কিনে দিতে পারি, সেটাই হচ্ছে আমার সফলতা। তো যাই হোক, আমি আজকে এত কিছু ডিটেলস বলতে যাব না। এদিকে রান্না চলছিল, আমি আর কথাগুলো এজন্যই বললাম। অনেকেই কমেন্টস করেন, অনেকেই বলেন লাইভে এসে, অনেকেই অনেক সময় অনেক কমেন্টস করেন, বা অনেকেই অনেক কথা বলে থাকেন যে আপনার কি স্বামী সন্তান নেই, আপনার কি সংসার নেই, আপনি শুধু ভিডিও নিয়ে থাকেন, ফেসবুক পেজ নিয়ে থাকেন। তো আমি তাদেরকে বলছি, আসলে একা হাতে সব কিছু সামলে আমার পেজটা নিয়ে আমি কাজ করি। তো আমাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা না থাকলেও চলবে। আমরা আসলে সবার মতো করেই সবাই চেষ্টা করছি একটু কিছু করার। তো যাই হোক, উৎসাহ দিতে না পারলে কখনো নিরুৎসাহিত কোনো রকম কথাবার্তা বা কোনো রকম অ্যাক্টিভিটি করতে আসবেন না, কারণ হচ্ছে সবারই কিন্তু সহ্য ধৈর্যের একটা সীমা এবং সবকিছুর কিন্তু একটা লিমিট থাকে। তো যাই হোক, এদিকে রান্না বান্না চলছিল, এই যে আমার লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস রান্না চলছিল। তো এটা আসলে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেন। আর হচ্ছে এই যে রান্না গুছিয়ে সুন্দর করে সবকিছু দেখেন, তার পেছনের গল্পটা কিন্তু ছোট্ট করে একটু আপনাদের এই ভিডিও শেষে কিন্তু দেখাবো। তো এই যে সুন্দর করে গুছিয়ে রান্না করা, এই রান্নাগুলোর পেছনেও কিন্তু সবকিছু কেটে কুটে রেডি করা, গুছিয়ে রাখার, আমি একটু গুছানো টাইপের মানুষ, সেজন্য হচ্ছে সবকিছু গুছিয়ে রাখা, পরিষ্কার রাখা, এটা আমি সবসময় বেশি ফোকাস দিই, সবসময় এটা আমি প্রায়োরিটি রাখি। যাই হোক, এই তো দেখুন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার হচ্ছে কমপ্লিট হওয়ার পরে খাওয়া দাওয়ার পর্বটাও তাড়াতাড়ি করে সেরে নিলাম। তারপরে আপনাদের দেখাই আমি আজকে রান্না বান্না করার পরে, খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের অবস্থাটা ঠিক এইরকম অবস্থায় থাকে। তো এইরকম অবস্থার পর থেকে এটা কিন্তু ক্লিন করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই কিন্তু এই রান্নাঘরের জন্য খাটতে হয়। এটা শুধু রান্নাঘরের চিত্র আপনাদের দেখালাম। এই যে প্রতিদিন নিয়ম করে কিন্তু প্রতিদিন রাতে এই মোটামুটি এরকম করে প্রতিদিন রাতেই আমার পুরো কিচেনটা আমি পরিষ্কার করি। আমার মোটামুটি যে কয়েকটা বেডরুম আছে, তারপর ড্রয়িং আছে, ডাইনিং আছে, সবগুলো সুন্দর করে ক্লিন করি, কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। এবং এত কিছু করার পরেও আমার মোটামুটি যে কাজ আছে সব কিছু করার পরে তারপর হচ্ছে পেজে সময় দিই। তো অনেকেই মনে করেন যে শুধু পেজ নিয়েই বসে থেকে, অবশ্যই না, আমার কিন্তু অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। গুছিয়ে সংসার করা, স্বামী সন্তানের মন রেখে চলা, সংসার শ্বশুরবাড়ি সব কিছু মেনটেন করে চলা, এটা আসলে প্রত্যেকটা মেয়েরই কর্তব্য এবং এটা আমরা প্রতিনিয়তই করে থাকি। এরপর দেখুন মোটামুটি সব কাজ করার পরে আমার রান্নাঘরের ফাইনাল লুকটা, এবং এই গুছিয়ে রাখা রান্নাঘরটাই কিন্তু আপনারা প্রতিনিয়তই দেখেন। আর হচ্ছে প্রতিনিয়ত দেখেই মনে করেন মনে আর কোনো কাজ নেই, কিন্তু এই গুছিয়ে রাখার পেছনের গল্পটা আজকে ছোট্ট করে শেয়ার করলাম। এটা তো শুধু রান্নাঘরের গল্প গেল, এরকম করে কিন্তু পুরোটা বাড়ি প্রতিদিন আমার ক্লিন করতে হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, যারা আমাকে ভালোবাসেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।